সাথে হোয়াইট ওয়াশ থেকে বাঁচতে মাঠে নামছে বাংলাদেশ তৃতীয় টি-20 ম্যাচে। বাংলাদেশ প্রথম 2 টি-20 ম্যাচ খুবই জঘন্যভাবে হেরেছেন। সাকিব আল হাসান তিনি সাংবাদিক সম্মেলনে এসে সাংবাদিকদের কথার ব্যাখ্যা না দিয়ে শুধু ম্যাচ হারার জন্য খালি অজুহাত দেখান। নাজমুল হোসেন শান্তকে আজ দল থেকে বাদ দেওয়া দরকার, কিন্তু তিনি ক্যাপ্টেন হিসাবে তিনি দলে থেকেই যান। এমন পারফরমেন্স করেও বাংলাদেশ দলে থাকাটা খুবই লজ্জাজনক। বাংলাদেশ দলে কি আজ কোনো পরিবর্তন আসতে পারে কি না? সৌম্য সরকার বা লিটন কুমার দাস তারা দুইজন কি স্কোয়াডে থাকতে পারেন না না থাকতে পারেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। এবং সাইফুদ্দিনকে যেই কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছে তা কি বাংলাদেশ আজও কোনো ফল পাচ্ছে? মুস্তাফিজ শরীফুল তারা ডেথ ওভারে কি ভালো বল করতে পারছেন, না সাইফুদ্দিনই ভালো ছিল? মেহেদী হাসান মিরাজ তিনি লাস্ট ওভারে বাংলাদেশের অনেক লাস্ট মোমেন্টে গিয়ে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন। আমরা ইন্ডিয়ার সাথে দেখেছি, আফগানিস্তানের সাথে দেখেছি, তার মতন ক্রিকেটারকে দলে নেয়নি। আমাদের ওপেনিংয়ের সমস্যার সমাধান হতে পারত তামিম ইকবাল খান, তাকেও দলে নেওয়া হয়নি। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।